আজ ২০ এপ্রিল সোমবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আবারও দেশের উত্তরাঞ্চল রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে সক্রিয় হচ্ছে ভয়ঙ্কর বৃষ্টিবলয়। কিছুক্ষণের মধ্যেই সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, ভারতের ত্রিপুরা রাজ্য, মেঘালয় এবং উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, বিক্ষিপ্ত বজ্রসহ শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের আকাশ গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। দুই একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও আগামীকাল থেকেই শুরু হতে চলেছে তীব্র তাপপ্রবাহ। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আজ 20 এপ্রিল সোমবার এবং আগামীকাল 21 এপ্রিল মঙ্গলবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ভারতের মেঘালয় এবং আসামের দিকে তৈরি হয়েছে ভয়ঙ্কর বৃষ্টিবলয়ের মেঘমালা। যেই মেঘমালা আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর দিয়ে অতিক্রম করতে পারে, যার প্রভাবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ স্থানের আবহাওয়া মেঘলা হয়ে যেতে পারে। দুই একটি স্থানে ভয়ঙ্কর পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা রয়েছে, কোথাও কোথাও গভীর মেঘমালায় ঢেকে রয়েছে আকাশ। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ বিকেলের মধ্যেই বা দুপুরের মধ্যেই দেশের উত্তরাঞ্চল, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনাবাগ, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, ত্রিশাল, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে কুলাউড়া, বড়লেখা, এদিকে বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 1 থেকে 2 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য এবং চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে। দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, এদিকে চঙ্গলনিয়া, বেলনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, এই অঞ্চলগুলোর আবহাওয়াও আংশিক মেঘলা থেকে মেঘলা পরিস্থিতি থাকতে পারে। ভারতের উত্তরবঙ্গ, মেঘালয় এবং এদিকে দেখতে পাবো আসামের দিকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ বিকেলের মধ্যে আবহাওয়া আস্তে আস্তে পরিষ্কার হতে দেখা যাচ্ছে, তবে আবারও শেষ রাতের মধ্যেই দেখতে পাবো ময়মনসিংহ বিভাগে সক্রিয় হতে পারে আবারও বৃষ্টিবলয়, যার প্রভাবে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ 12 থেকে 20 মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের দু একটি স্থানে বৃষ্টিপাত হতে পারে। আগামী কয়েকদিন দেখতে পাবো দেশের উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ছিটেফোঁটা থেকে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দেশের পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের জেলাগুলো আবার পরিষ্কার রয়েছে। বিশেষ করে রংপুর, ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগে খুব একটা বৃষ্টি প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে না। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস তাপমাত্রা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই রাজশাহী বিভাগের কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এছাড়াও দেখতে পাবো ঢাকা বিভাগে উঠে যেতে পারে 37 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 35 ডিগ্রি, এদিকে খুলনা বিভাগে কোথাও কোথাও 40 ডিগ্রি সেলসিয়াস, এছাড়াও রংপুর বিভাগে 33 থেকে 34 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 35 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে 31 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 37 ডিগ্রি, ভারতের ত্রিপুরা রাজ্যে 32 ডিগ্রি, ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও দেখতে পাবো 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে। প্রিয় দর্শক, আগামী কয়েকদিনে কিন্তু দেশের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেই থাকবে, তাই অবশ্যই হিট স্ট্রোক এড়াতে এবং অতিরিক্ত তাপপ্রবাহ থেকে বাঁচতে বেশি বেশি পানি পার করুন এবং বাহিরে গেলে অবশ্যই ছাতা ব্যবহার করুন। অতিরিক্ত রোদে মাঠে কাজ করা থেকে বিরত থাকুন। প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।